জন্য, জনসাধারণের জন্য, যারা ধানের শীষকে ভালোবাসে, যারা ধানের শীষের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে, যারা দীর্ঘদিন ধরে হামলা মামলার শিকার হয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পলায়ন করেছেন, তারা তো কখনো কোনোদিন আপনাদের বিপক্ষে বলে নাই। আপনারা কেন আজকে এই সমস্ত কর্মীদেরকে, নেতাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন? কারণ কি? আপনার কি ফাইনাল চূড়ান্ত হয়ে গেছে মনোনয়ন? চূড়ান্ত হয় নাই, মনোনয়ন হয় না, প্রাথমিকভাবে যাচাই বাছাই হইলই না, নাম এসেছে, তার উপর ভিত্তি করে আপনারা যে হামকি ধুমকি দিচ্ছেন, এই হামকি ধুমকির অবসান ঘটাতে হবে। কোন ধরনের বিএনপির কোন নেতা কর্মীকে হামকি ধুমকি দেওয়া যাবে না। যদি হামকি ধুমকি দেয়, পাল্টা হামকি ধুমকি চলবে আপনাদের মাঝখান থেকে, আমরা দেবো ইনশাল্লাহ। কাজেই সময় এসেছে, আমি উনাদের উদ্দেশ্যে বলতে চাই, শুভবুদ্ধির উদয় হোক। খেলা এখন অনেক পথ বাকি রয়েছে। কাজেই আমরা যে নেতার আদর্শে রাজনীতি করছি, উনি তো সারা জীবন ঢাকার রাজপথে আন্দোলন করেছে। এই 17 বছরের ফ্যাসিস্ট সরকারের জন্য জুলুম নির্যাতন সহ্য করে 317টি মামলা, 56 জন গুমের ইতিহাস উনি বহন করে রাজনীতি করছে। উনি তো 26টা থানার আহ্বায়ক, আপনি এক থানার সভাপতি হয়েছেন, ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পাইলেনই না, আগে হামকি ধুমকি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনার পুত্র দিচ্ছে, আপনার ভাই দিচ্ছে। দেশ ছেড়ে পালাতে হবে, সমাজচ্যুত করবেন। কাদেরকে সমাজচ্যুত করবেন? আপনার ভোট কয়টা? আপনি কটা ভোটের মালিক? আপনি কি হয়েছেন? কাজেই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এবং বিনয় সহিত বলছি, ঐক্যবদ্ধ থাকবেন। সামনের আগামীর দিনগুলো ইনশাল্লাহ আমাদের পক্ষে শেষ হাসিনা আমরাই হাসব। কারণ আমরা উনাদের মতো চরিত্র বিনষ্ট করে পলিটিক্স করতে চাই না। আমরা যে নেতার আদর্শে রাজনীতি করছি, আমরা নিজেরাও গর্ববোধ করছি। কাজেই আমরা দৌলতপুরের জনগণের ভালোবাসা নিয়ে আপনারা আমাদের এই দৌলতপুর কুষ্টিয়া 1-কে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নে আমরা শরীফুদ্দিন জুয়েলকে দেখতে চাই। কাজেই আল্লাহ তাআলা যদি অবশ্যই উনার কপালে রাস্তিকা লিখে থাকে, উনি পাবেন। কিন্তু আমাদের পক্ষ থেকে যে কাজগুলো রয়েছে, আমরা দেখা দিয়েছি বিভিন্ন সময় একই দিনে